না ভোট রেখে আরপিও সংশোধন, জোট করলেও ব্যবহার করতে হবে নিজস্ব প্রতীক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ। আসন ভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা ফিরল ইসিতে। ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। সরকার গঠনের সুযোগ পেলে ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়। মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুজনের মরদেহ। প্রাইভেট কার মালিককে তলব। ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ, ফুটেজ বিশ্লেষণে জট খোলার চেষ্টা পুলিশের। এবং হাসপাতাল থেকে নবজাতক চুরি, সিসিটিভি ফুটেজ দেখে 12 ঘন্টার মধ্যে উদ্ধার। সন্তান ফিরে পেয়ে আত্মহারা মা বাবা। নরসিংদীতে অভিযুক্ত নারী আটক। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। না ভোটের বিধান রেখে আরপিও সংশোধন করেছে নির্বাচন কমিশন। প্রায় 8 ঘন্টার বৈঠক শেষে সন্ধ্যায় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এখন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে 5 বছরের মধ্যে সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। জোট করে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। তিনি আরও জানান, আসন ভিত্তিক ভোট বাতিলের এখতিয়ার রয়েছে ইসিতে। বিধান করা হয়েছে, এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে। এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। গণতন্ত্রে ফেরার যাত্রা বাধাগ্রস্ত করতে ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশ পুনর্গঠন করবে বিএনপি। দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত হল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শহর জুড়ে উৎসবের আমেজ। সোমবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে কনভেনশন সেন্টারে জড়ো হন হাজারো নেতাকর্মী। বিকেলে সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন সহজ হবে না। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। 1 বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এত সহজ হবে না, যতই সহজ মনে করছেন, যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা। দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ভেঙে পড়া দেশ নতুন করে গড়ে তোলা হবে। বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। জনগণের আস্থা ও বিশ্বাস যেন নষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, নওগাঁ। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্বে থাকবে 80,000-এর বেশি সেনা সদস্য। কেরানীগঞ্জের একটি ভোট কেন্দ্র পরিদর্শন করে একথা বলেন উপদেষ্টা।
গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব, জালিয়াতি সহ নানা কারণে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশের বেশিরভাগ মানুষ। দায়িত্ব পালনে অবহেলা সহ বিভিন্ন অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। তাই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার নির্বাচনে তরুণ ভোটার বেশি জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য থাকবে আলাদা বুথ। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল, ভোটার ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এদিকে বিকালে রাজধানীর কারওয়ান বাজারে মহাপরিচালক বলেন, সরকার ও নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী নির্বাচনে কাজ করবে এলিট ফোর্স। নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:50 কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। পরে তাকে গার্ড অব অনার জানানো হয়। এর আগে দুপুর 2টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা। আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরে শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ সই হতে পারে 5টি সমঝোতা স্মারক। সফরের শেষ দিনে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়। রাজধানীর মৌচাকে বেসরকারি মেডিকেলের বেসমেন্টে পার্ক করা প্রাইভেট কারের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির মালিককে তলব করা হয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জট খোলার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত রোববার ভোরে একটি সাদা রঙের প্রাইভেট কার রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে প্রবেশ করে। পরে গাড়ি থেকে আর কাউকে নামতে দেখা যায়নি। সোমবার দুপুর 11:15টার দিকে পার্কিং পরিদর্শনে গিয়ে ওই গাড়ির ভেতর 2 জনকে বসে থাকতে দেখেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। তাৎক্ষণিক জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। দেখি গাড়ির ভিতরে 2 জন লোক শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত। তখন আমি তাদেরকে গ্লাসে নক করে ডাকার চেষ্টা করি। যখন আমি কোনো রেসপন্স পাই না, তখন আমি ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়। পিছনে যে শোয়া অবস্থায় আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। দ্রুত ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সুরতহাল শেষে মৃতদেহ 2টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সংগ্রহ করা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। ফুটেজ বিশ্লেষণ ও গাড়ির নম্বর প্লেট অনুযায়ী গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে জট খোলার চেষ্টা করছে পুলিশ। 5:32 ইন করার পরে 2 জন আবার বের হয়ে যায়। বের হয়ে গিয়ে 5:40-এর দিকে ওই 2 জনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত আসছে। প্রাইভেট কারের ভিতরে ড্রাইভারের সিটেই বসেছিল আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল। গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না। তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল, কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে 2 জনের নাম আমরা আপাতত পাইছি, এটা ভেরিফাই করতে হবে। গাড়ির মালিক পুলিশকে জানায় তার গাড়ি চালকের নাম জাকির ও সঙ্গে থাকা অপর ব্যক্তির নাম মিজান। 2 জনের বাড়ি নোয়াখালীর চাটখিল। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। সিসিটিভি ফুটেজ দেখে 12 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। চুরির দায়ে আটক করা হয় এক নারীকে। পুলিশ জানায়, ঘটনার পেছনে কোনো চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার দুপুর 12:30 একটি বেসরকারি হাসপাতালে কেবিনের সামনে দীর্ঘক্ষণ ধরে পায়চারি করছেন বোরখা পরিহিত এক নারী। দুপুর 2:30টার দিকে আঁচলের নিচে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান ওই নারী।
নরসিংদীতে রোববার দুপুরে শহরের বাসাইলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। জানা যায়, নবজাতকের মায়ের স্বজন পরিচয়ে এক নারী হাসপাতালে ঢোকেন। তারপর থেকেই নিখোঁজ শিশুটি। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করে ওই নারী চুরি করেছেন নবজাতককে। এক পর্যায়ে রোববার মধ্যরাতে রায়পুরা উপজেলার রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরির 12 ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কাছে। সন্তান ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা বাবা। পোস্টটা পাইয়া পরে নিউজে দেয়, পরে ইনফরমেশন দেয় আর কি পুলিশে। তাদের অনুযায়ী সহযোগিতায় আমরা বাচ্চা উদ্ধার করছি। পুলিশ জানায়, চুরির ঘটনায় ফাতেমা বেগমকে আটক করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে একবারে কংক্রিট কোনো তথ্য পায়নি, তো প্রাথমিকভাবে সে বলার চেষ্টা করছে যে তার স্বামীর চাপে এই একটা ছেলে সন্তান দরকার, এই কারণে সে নিয়েছে। গত শনিবার বিকেলে বেসরকারি ওই হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শিবপুরের বারোই আলগি এলাকার সিএনজি চালক শরীফ মিয়ার স্ত্রী মিথিলা। সময় সংবাদ, নরসিংদী। মুন্সিগঞ্জে আন্তজেলা ইজি বাইক ছিনতাই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় লুণ্ঠিত 8টি ইজি বাইক। আসামিদের কাছ থেকে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত ওয়্যারলেস সেট ও চেতনানাশক ওষুধ। মুন্সিগঞ্জে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা অহরহ। চেতনানাশক দিয়ে চালককে অচেতনের পর হত্যা করে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক। সবশেষ গত 2 আগস্ট সকাল 10টার দিকে সিরাজদিখানের নোয়াপাড়ায় চালক মালয় শেখকে চেতনানাশক মিশ্রিত বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ইজি বাইক ছিনতাই করা হয়। এর সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। প্রথমে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে চক্রটির 3 সদস্য এবং তাদের দেয়া তথ্য মতে কেরানীগঞ্জ থেকে আরও 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। চোরাই ইজি বাইক চক্রের সঙ্গে জড়িত গ্যারেজ মালিককে গ্রেপ্তার এবং লুণ্ঠিত 8টি ইজি বাইক উদ্ধার করা হয়। ছিনতাইকারী চক্রের সদস্যদের ব্যবহৃত ওয়্যারলেস সেট ও চেতনানাশক মেশানো বিস্কুট জব্দ করা হয়েছে। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। 7 জন আসামি গ্রেপ্তার রয়েছে, 8টি ইজি বাইক উদ্ধার করেছে। দেশের কোন কোন জায়গায় তারা এই ঘটনা সংঘটিত করেছে প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে দেখব। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাড়ি মাইরা ডাকাতি করে লয়ে যায়, গলা কাইটা লয়ে যায় মাইরা। লোন একটা অটো কিনে এর তো নেই আর জীবন বিপন্ন করে নেয়, এদের কঠিন বিচার হওয়া উচিত। পুলিশের তথ্য মতে গত 7 মাসে জেলায় 30টি ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিম্যাল হাজবেন্ডারি অনুষদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ করেছেন 2 অনুষদের শিক্ষার্থীরা। দুপুরে অ্যানিম্যাল হাজবেন্ডারি অনুষদের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। প্রাণী সম্পদ খাতের সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিগ্রি চালুর পাশার দাবি জানান তারা। দেশে বর্তমানে 7টি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনও 2টি অনুষদ আলাদাভাবে থাকায় চাকরির ক্ষেত্রে অবহেলিত হচ্ছেন বলে দাবি শিক্ষার্থীদের। 24 ঘন্টার মধ্যে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য কার্যকর রোডম্যাপ দেওয়ার দাবি জানান তারা। উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় আঘাত হানলেই পায়রা নদীর বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি। তাই একটি আশ্রয়কেন্দ্র ও টেকসই বাঁধ বদলে দিতে পারে এই জনপদের মানুষের ভাগ্য। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আর বরাদ্দ সাপেক্ষে আশ্রয়কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। সুদন জামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ঝড় বাদলের দিন এলেই মাতাল হয়ে ওঠে পায়রা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢেউয়ের তোড়ে গ্রাস করে 2 তীর। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি নদীর বাঁকে অবস্থান করায় ভাঙনের তীব্রতা অনেক বেশি। চলতি বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করেও তা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। এদিকে গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এতে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাই গ্রামটিতে একটি আশ্রয় কেন্দ্র ও পায়রা নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। ঘরবাড়ি
ওই ছুটে ইবরেই লই গেছে, ওই যে কোনো রকম ছাপড়া দিয়ে রয়েছে। বাচ্চা পোলাপান নিয়ে থাকতে আমাদের খুবই ভয়াবহ। আমরা একটা সাইকেল সেন্টার চাই, নাহলে আমরা মাইফেলে কোথায় উঠবো, কমে যাবো। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, আর বরাদ্দ পেলে আশ্রয়কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছি এবং ওখানে ইমার্জেন্সি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা আবার মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। জেলায় 1340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, আর 915টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারেন 1,13,000 মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। নিরাপদে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। না ভোট রেখে আরপিও সংশোধন, জোট করলেও ব্যবহার করতে হবে নিজস্ব প্রতীক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ। আসন ভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা ফিরল ইসিতে। ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। সরকার গঠনের সুযোগ পেলে ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়। এবং মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুজনের মরদেহ। প্রাইভেট কার মালিককে তলব। ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ, ফুটেজ বিশ্লেষণে জট খোলার চেষ্টা পুলিশের। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।